দুধের লাড্ডু যে এত সহজ ভিডিওটা না দেখলে বুঝতেই পারবা না। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আমি আজকে দুধের লাড্ডু বানাইছিলাম, দেখতেই পারছো কত সুন্দর হয়েছে। চলো ভিডিওটা শুরু করি। এখানে আমি 3 পোয়া দুধ লইছি, মানে 1 লিটারের থেকে একটু কম, 3 গ্লাস দুধ লইছি আর কি। তো আমি সুন্দর করে এখন দুধটা কড়াইয়ের মধ্যে দিয়ে গ্যাসটা চালু করে দিচ্ছি, একদম হাই ফ্লেমে আছে। দুধটা একটু সময় আমি জাল করে কমায় লুন লাগবো। দুধটা আমার 3 পোয়া আছে, মানে 3 গ্লাস দুধ আছে, এর থেকে 1.5 গ্লাস বানাই। তো আমি সুন্দর করে জাল করে লইতেছি। এই সময়ে মানে একটু সময় লাগে এই টাইমটাতেই আর কি, কারণ দুধটা একটু শুকাইতে ততক্ষণ সময় লাগে আর কি। তো একটা কথা, এখানে একটু হুড়স্থ লইতেছে, হেডার লেগে ইগনোর করবা। সবসময় আমি বলি কিছু করবার নাই, গাড়ি মোটর মানুষের পালা, মানে হুড়স্থ লয়। বাচ্চা কাচ্চা আছে তো বাড়ির ভিতরে, তো একটু সব মানে হই হাল্লা হয় আর কি, ইগনোর করবা। তো আমি কথা কইতে কইতে অনেকটাই দুধটা শুকায় গেছে, আরও আমার একটু দুধটা শুকায় লইতে লাগবো। মানে আমি কইলাম না হাফ করে লুন লাগবো, তাই একটু সময় লাগতেছে। আমি কি ভিডিওটা কিন্তু একটু হকারছি না, খালি একটু ফাস্ট করে দিছি, কারণ নাহলে বুঝতে পারবা না। অনেক সুন্দর একটা দুধ, মানে দুধের লাড্ডু হয়। এখানে কোনো ধরনের পনির বা ছানার দরকার নাই। আমি যেভাবে বানাইছি এইভাবে যদি বানাও সুন্দর পারফেক্ট হবো। এই যে দেখতে পাচ্ছি, একটু আমি নেমুর টুকরা লইছি, মানে 1 পিস নেমু লইছি আর কি। তো লই একটু ছিড়াই দিয়া দিলাম চিপ্পা। তারপরে যে দেখো দানাদারের মতন হয়ে যাইতেছে, মানে দুধটা হয় ফাটবো, কিন্তু এটা দুধ ফাটা বা পনিরের লেগে কও বা দইয়ের লেগে কী কয় এটার কী কয় ছানা বানাইবার লেগে দুধ ফাটানি কও, এরকম হইতো না আর কি। এটা কিন্তু এখানেই সুন্দর করে হইয়া যাইব। দেখতেই পারো, দেখো যে দুধটার আমি জাল করতে করতে একদম এখন শুকাইলাম। আমি যে 3 পোয়া দুধের থেকে হাফ করে লইছিলাম, মানে 3 গ্লাস দুধের থেকে আমি 1.5 গ্লাস বানাইছিলাম। তারপরে আমি ছানা কী করে নেমু দিয়ে একটু ফাটাই লইছি। তারপরে আমি যে হনা চিনি দিয়া দিলাম, সুন্দর করে দিয়া হেরা হনা দেহ। এই যে পানিটা যে রয়েছে, এই পানিটা মানে শুকাই আলবাম, মানে কড়াইতে ছাইরা দিউন লাগবো আর কি। তো সুন্দর করে আর একটু সময় একটু জাল করাম। এই প্রসেসটাই খালি একটু সময়, মানে শুকানির মধ্যে একটু সময় যা লাগে আর কি। খাইতে যে এত দারুণ লাগে, এত সুন্দর লাগে, আর কইতে নাই। আর একটু আমার শুকাইতে লাগবো। এই যে দেখো কত সুন্দর হইয়া শুকাইয়া যাইতেছে। এখানে আমি ইলাইচি পাউডার দিয়ে দিলাম, মানে ফ্লেভারের লেগে। তো এখানে তোমরা কেশরও দিতে পারো, যাই হোক, যদি না থাকে কোনো কথা নাই, ইলাইচি দিলেও সুন্দর একটা গ্রান আয়ে। তো এই যে দেখো দুধটার কালারটা কত সুন্দর আইছে, আমার সুন্দর মতো হয়ে পড়ছে। অহন আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। এই পর্যায়ে গুঁড়া দুধ দিয়ে দিলে আর একটু শুকাইয়া যাব। তো এই যে আমি একটু লাড়াচাড়া করে দিয়ে অহন আমি নামাই লইতেছি। সুন্দর মতো গ্যাসটা দিয়ে করে দিলাম আমি অফ, আর দুধ পাউডারটা সুন্দর করে মিলাই লইলাম। দুধ পাউডারটা দিলে কি হয়, একটু বাইন্ডিংয়ের লেগে সুন্দর হয়, আর খাইতে কিন্তু দারুণ লাগে। তো এখানে আমি নামাইয়া হেরা ঠান্ডা করবার দিয়ে দিছি। তারপরে আমি একটু পাউডার দুধ লই লইলাম এক্সট্রা, বা এখানে তোমরা নারকেলের পাউডারটাও লইতে পারো। তো আমার এই যে দুধটা যে লইছি সুন্দর মতো, দেখো কত সুন্দর করে দানাদার লাড্ডু বন্যা যাইতেছে। আমরা লাড্ডু সবাই বানাইতে পারি। তো সুন্দর করে গোল গোল করে লইয়া আমি দুধ পাউডারের রূপে দিয়া দিলাম। এইটা অপশনাল একদম। এখানেও কিন্তু এই দুধ পাউডারের জায়গাত কিন্তু তোমরা নারিকেলও লইতে পারো, বা অন্য ড্রাই ফ্রুটসও দিতে পারো। কিন্তু আমি দুধের পাউডারের রূপে একটু গড়াই দিলাম, সুন্দর দেখা যাবার লেগে। এটা আর কোনো কিছুর লেগে না, এটা কিন্তু অপশনাল, একদমই অপশনাল। এইভাবেও দেয়, এইভাবেও খাইতে পারো। তো দেখো লাড্ডুগুলি কত সুন্দর করে হইতেছে, আর কালারটাও যেরকম সুন্দর আইছে, দেখতে খাইতেও কিন্তু অনেক মজা হয়। তোমরা এইভাবে একবার বানায় হেরা কমেন্টে জানায় যে খুবই মজা হয়। দুধ পাউডার বা নারকেল না দিলে হইব, এইভাবে এমনিতে মানে প্লেন হিসাবে খাইতে পারো। তো দেখো আমার লাড্ডুগুলি হয়ে পড়ছে, কত সুন্দর রয়েছে। দেখতেই পারছো, বাইঙ্গে একটা আমি দেখাই দিলাম, কত সুন্দর আছে কালারটার, খুবই ভালো লাগে খাইতে, যে এত স্বাদ লাগে আর কইতে নাই। আমি কোনো বাড়াইয়া কইছি না, একেবারে সম্পূর্ণ ভিডিওটা দেখাইয়া দিচ্ছি কীভাবে আমি বানাইছি। আর একটা কথা, খাইতে আসলেই অসাধারণ লাগে। যদি ভিডিওটা ভালো লাগছে, আমার পাশে থাকবা, সঙ্গে থাকবা, একটু সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য আল্লাহ হাফেজ, বিদায় নিলাম।